তস্মৈ নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। তস্মৈ নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায়। নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানীগুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। সাধন কাণ্ডে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বিবিধ প্রকার প্রাণায়ামের বর্ণনায় উজ্জায়ী প্রাণায়াম সম্পর্কে বলিতেছেন, যথা গুরক্ষ সংহিতায় বলা আছে, নাসাভ্যাং বায়ু মা কৃষ্য বক্রে নৈব চ ধারয়েত হৃদগলভ্যাং সমাকৃষ্য মুখ মধ্যে চ ধারয়েত মুখং প্রক্ষাল্য সংবন্ধ কুর্জা জাল বন্ধং তত আসক্তি কুম্ভকং কৃত্তা ধারয়েদ বিরুদত। উভয় নাসিকা পথ দ্বারা অন্তর্বায়ু আকর্ষণ পূর্বক মুখের মধ্যে কুম্ভক করিয়া ধারণ করিবে। পরে মুখ প্রক্ষালন পূর্বক জালন্ধর বন্ধ মুদ্রা যুগে যথাশক্তি কুম্ভক করিয়া অবিরুদ্ধে বায়ু ধারণ করিবে। গেরণ্ড মতে ইহাই শীতকার প্রাণায়াম নামে উক্ত হইয়াছে। সাধক উপযুক্ত স্থানে পদ্মাসনে উপবিষ্ট হইয়া উভয় নাসিকা দ্বারা সমান বেগে যথাশক্তি বায়ু আকর্ষণ করিবেন। বায়ু আকর্ষণকালে চিবুক কণ্ঠে সংস্থাপন করিয়া রাখিতে হয়। তৎপরে প্রপূরিত বায়ুকে মুখে ধারণ করিয়া কুম্ভক করিবেন। কুম্ভকান্তে পরিষ্কার জলের দ্বারা মুখ প্রাক্কলন করত যত্নপূর্বক রসনা তালুমূলে সংস্থাপন করিবেন। তৎপর পুনঃ পুনঃ যথাশক্তি কুম্ভক করিয়া অবিরুদ্ধে বায়ু ধারণ করিতে হয়। পূর্বোক্ত প্রকারে ইহাও চারি সময়ে করিতে হইবে, যথা ব্রাহ্ম মুহূর্তে, মধ্যাহ্নে, সায়াহ্নে ও নিশাকালে।
গুরক্ষ সংহিতা আরো বলিতেছেন, উজ্জায়ী কুম্ভকং কৃত্তা সর্ব আকর্ষণী সাধয়েত ন ভবেত কফরুগশ্চ ক্রূর বায়ু জীর্ণকম আম বাতং ক্ষয়ং কাশ জর প্লিহা ন জায়তে জরা মৃত্যু বিনাশায় চুজ্জায়িং সাধয়েন নর। উজ্জায়ী কুম্ভক করিয়া সকল প্রকার কার্য সাধন করিবে। ইয়াতে কফ রোগ, ক্রূর বায়ু, অজীর্ণ, আমবাত, ক্ষয় রোগ, খাস, জ্বর, প্লীহা প্রভৃতি জন্মে না এবং জরা মৃত্যু বিনষ্ট হয়। তৎপরে শীতলী প্রাণায়াম। গেরণ্ড সংহিতা শীতলী প্রাণায়াম সম্পর্কে বলিতেছেন, জিহ্বায়া বায়ু মা কৃষ্য পূর্ববৎ কুম্ভকাদিত শনৈশ্চ গ্রাণ রন্ধ্রাভ্যাং রেচয়েদ নীলং প্রিয়ে। জিহ্বা দ্বারা বায়ু আকর্ষণ করিয়া পূর্ব বারের ন্যায় কুম্ভক করিবে। তৎপর ধীরে ধীরে উভয় নাসাপথে ওই বায়ুকে রেচন করিবে। সাধক সুখাসনে স্থিরভাবে উপবিষ্ট হইয়া ঠোঁট দুকানি সরু করিয়া বাহিরের বাতাস ধীরে ধীরে আকর্ষণ করিবেন। এইরূপ যথাশক্তি বায়ু টানিয়া মুখ বন্ধ করত ডুক গিলিবার মতো করিয়া আকৃষ্ট বায়ুকে উদরে চালনা করুন। পরে ক্ষণমাত্র ওই বায়ুকে কুম্ভক দ্বারা ধারণ করিয়া উভয় নাসাপথে ধীরে ধীরে রেচন করিবেন। প্রত্যহ দিবারাত্রের মধ্যে ৩-৪ বার এই ক্রিয়া অভ্যাস করিতে হয়। গুরক্ষ সংহিতা এই বিষয়ে বলেন, সর্বদা সাধয়েত যোগী শীতলী কুম্ভকং শুভম অজীর্ণং কফ পিত্তঞ্চ নৈব তস্য প্রজায়তে। যোগীগণ সর্বদা এই শুভজনক শীতলী কুম্ভক সাধন করিবে, তাহা হইলে কখনোই তাহাদিকের অজীর্ণ ও কফ পিত্তাদি রোগ জন্মিবে না। আবার গেরণ্ড সংহিতা এই প্রসঙ্গে বলেন, গুল্ম প্লীহা নিকান দূষান জরং রেত ক্ষয়ং ক্ষুদাম তৃষ্ণাঞ্চ শীতলী নাম কুম্ভক হয়ং নিহন্তি বই। শীতলী কুম্ভক সাধন করিলে গুল্ম, প্লীহা, জ্বর, রেতক্ষয়, ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি সাধকের সকল দোষ বিনষ্ট হয়। এই প্রক্রিয়ায় শূল বেদনা প্রভৃতি বুকে পেটে যে কোনো আভ্যন্তরীণ বেদনা থাকিলে নিশ্চয়ই আরোগ্য হয়। শীতলী কুম্ভকের বিশদ বিবরণ শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত যোগীগুরু গ্রন্থে স্বরকল্পে
দেখা যাইতে পারে। তৎপর বস্ত্রিকা প্রাণায়াম। বস্ত্রিকা প্রাণায়াম প্রসঙ্গে গুরুক্ক সংহিতার 216 হইতে 217তমতে বলা হচ্ছে, বস্ত্রেব লৌহ কারণং যথাক্রমেণ সংশ্রমেব তত বায়ুঞ্চ নাসাভ্য মুবাভ্যাং চালয়েত চৈনৈ এবং বিংশতি বারঞ্চ কৃত্যা কুর্যাচ্চ কুম্ভকম তদন্তে চালয়েদ বায়ুং পূর্ব উক্তঞ্চ যথা বিধি। লৌহকারের ধমাকা যন্ত্র দ্বারা উদ্দীপনজন্য যেরূপ বায়ু আকর্ষণ করা যায়, সেইরূপ উভয় নাসাপুট দ্বারা বায়ু আকর্ষণ করিয়া ক্রমশ উদরে চালিত করিবে। এইরূপ 20 বার বায়ু চালনা করিয়া কুম্ভক দ্বারা যথাসাধ্য বায়ু ধারণ করিবে। তৎপরে পূর্বোক্ত প্রকারে অর্থাৎ বস্ত্রিকা বা জাতাকল দ্বারা যেরূপ বায়ু নিঃসৃত করা যায়, সেইরূপ উভয় নাসাপুট দ্বারা বায়ু রেচন করিবে। কিন্তু সাবধান, যেন রেচনান্তে হাঁপাইতে না হয়, তৎপ্রতি দৃষ্টি রাখিবে। গুরুক্ক সংহিতার 218তমতে বলা হচ্ছে, ত্রিবারং সাধয়েদেনং বস্ত্রিকা কুম্ভকং সুধি ন চ রোগং ন চ ক্লেশ মারুগ্যঞ্চ দিনে দিনে। সাধক ব্যক্তি 3 বার এইরূপ বস্ত্রিকা কুম্ভক সাধন করিবে। এই সাধন দ্বারা রোগ বা ক্লেশ থাকে না, দিন দিন আরোগ্য লাভ হইয়া থাকে। তৎপরে ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম প্রসঙ্গে গুরুক্ক সংহিতার 219 ও 220তমতে বলা হচ্ছে, অর্ধরাত্রি গতে যোগী জন্তুনাং শব্দ বর্জিতে কর্ণৌ পিধায় হস্তাভ্যাং কুর্যাৎ পুরক কুম্ভকম শৃণুয়াদ্দস্কিনে কর্ণে নাদম অন্তর্গতং শুভম প্রথমং জিল্লি নাদঞ্চ বংশী নাদং তত পরম। অর্ধরাত্রিকালে যোগী জন্তুগণের শব্দরহিত ও যোগ সাধন উপযোগী স্থানে গমন পূর্বক উভয় কর্ণ হস্ত দ্বারা বন্ধ করিয়া পূরক ও কুম্ভক করিবে। অর্থাৎ কর্ণ বন্ধ করিয়া উভয় নাসিকা পথে ধীরে ধীরে বাহিরের বায়ু আকর্ষণ করিবে। উভয় হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা কর্ণ রন্ধ্র যুগল বন্ধ করিতে হয়। ওইরূপে ফুসফুসে বায়ু পূর্ণ করিয়া লইয়া বায়ু ধারণ করিবে। যথাশক্তি কুম্ভক করিয়া অল্পে অল্পে রেচন করিবে। প্রতিদিন অর্ধরাত্রিকালে পুনঃ পুনঃ এইরূপ করিলে দক্ষিণ কর্ণে
শরীর অভ্যন্তরস্থ নাদ শব্দ শ্রুত হইতে থাকিবে। প্রথমে ঝিঝি পোকার মতো শব্দ, তৎপরে বংশীরব শ্রুত হইয়া থাকে। গোরক্ষ সংহিতার 221তমতে বলা হচ্ছে, মেঘ ঝরঝর ভ্রমরী ঘণ্টা কাংসাত্মত পরম তুরি ভেরি মৃদঙ্গাদি নিনাদানক দুন্দুবি এবং নানাবিধ নাদ জায়তে নিত্যম অভ্যাসাৎ। পরে মেঘগর্জন, ঝরঝরি বাদ্যের ধ্বনি, ভ্রমর গুঞ্জন, ঘণ্টা কাংস তুরি ভেরি মৃদঙ্গ আনক দুন্দুবি প্রভৃতি বিবিধ বাদ্যের নিনাদ ক্রমশ শুনিতে পাওয়া যায়। এইরূপ ভ্রামরী প্রাণায়াম নিত্য অভ্যাস করিতে করিতে নানাবিধ শব্দ শ্রুত হইয়া থাকে। গোরক্ষ সংহিতা 222 হইতে 223তমতে বলা হচ্ছে, অনাহুতস্য শব্দস্য তস্য শব্দস্য চ ধ্বনি ধনের অন্তর্গতং জ্যোতিরন্তর্গতং মনঃ তন্ময় বিলয়ং জাতি তদ্বিষ্ণু পরং পদম এবং ভ্রমরী সংসিদ্ধ সমাধি সিদ্ধি মাপনুয়াত। হৃদয়স্থিত অনাহত পদ্মের মধ্য হইতে যে শব্দ উত্থিত হয়, সেই শব্দের ধ্বনি অর্থাৎ প্রতিশব্দ শ্রুতিগোচর হইবে। পরে যোগী ব্যক্তি নয়ন নির্মিলিত করিয়া অন্তর্মধ্যে সেই অনাহত পদ্মস্থ প্রতিধ্বনির অন্তর্গত জ্যোতি দর্শন করিবে। সেই দীপ কলিকাকার জ্যোতির্ময় ব্রহ্মে যোগীগণের মন সংযুক্ত হইয়া ব্রহ্মরূপী বিষ্ণুর পরমপদে লীন হইবে। এইরূপ ভ্রামরী প্রাণায়াম সিদ্ধ হইলে সমাধি সিদ্ধিলাভ হইয়া থাকে। ভ্রামরী কুম্ভক যুগে কিরূপে লয় যুগ সাধন করিতে হয় তাহা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রণীত যোগীগুরু গ্রন্থের সাধনকল্পে নাদ সাধক প্রবন্ধে উল্লেখিত হইয়াছে। তৎপরে মূর্ছা প্রাণায়াম। গেরুন্ডু সংহিতা এই মূর্ছা প্রাণায়াম সম্পর্কে বলেন, পুরাকান্তে গারতরং বদ্দা জালন্দরং শনৈ রেচয়েন মূর্ছা নাক্য অয়ং মনুর মূর্ছা সুখপ্রদা। সাধক যোগাসনে উপবিষ্ট হইয়া উভয় নাসিকাপথে ধীরে ধীরে বায়ু আকর্ষণ করিবে। এই রূপে আপদমস্তক বায়ুতে পূর্ণ করিয়া জলন্ধর বন্ধ মুদ্রা যুগে অর্থাৎ রসনা তালুকুহরে প্রবিষ্ট করত কণ্ঠে বায়ু ধারণ করিয়া কুম্ভক করিবে। পরে ওই প্রপূরিত বায়ুকে উভয় নাসাপথে ধৈর্যের সহিত রেচন করিবে। এই ক্রিয়া দিন রাত্রির মধ্যে
3-4 বার করিতে হয়। এ প্রসঙ্গে গুরক্ক সংহিতা বলতেছেন, সুকেন কুম্ভকং কৃত্তা মনশ্চ ভ্রুবুর্মন্তরম সন্তোজ্য বিষয়ান সর্বান মনোর্মূর্চ্ছা সুখপ্রদা আত্মনি মনস যুগ আনন্দং জায়তে ধ্রুবম উৎপপদ্যতে যত্নত হি শিষ্কেত কুম্ভকং সুধী। প্রথমে পূর্বোক্ত প্রকারে স্বচ্ছন্দে কুম্ভক করিয়া মনকে সমস্ত বৈষয়িক ব্যাপার হইতে নিবৃত্ত করিয়া ভ্রুদ্বয়ের মধ্যে আজ্ঞাচক্রে সংযুক্ত করত পরমাত্মাতে লীন করিবে। এইরূপ আত্মার সহিত মনের সংযোগ বশত পরমানন্দ সমুদ্ভূত হয়। এই জন্য পণ্ডিতগণ যত্নপূর্বক মূর্ছা নামক কুম্ভক অভ্যাস করিবেন। গেরেন্ডু সংহিতা এ প্রসঙ্গে বলতেছেন, বাত পিত্ত শ্লেষহরং শরীরাগ্নি বিবর্ধনম কুণ্ডলী বুদনং চক্রে ক্রুদগ্নং সুবোধং শুচি। মূর্ছা নামক প্রাণায়াম অভ্যাস করিলে বাত পিত্ত শ্লেষ দোষ বিনষ্ট হইয়া শরীরের অগ্নি বর্ধিত হয়, চক্রে কুণ্ডলিনী উদ্বোধিতা এবং সাধকের ক্রোধাদি বিনাশে শুচি ও শুভ হইয়া থাকে। তৎপর কেবলই প্রাণায়াম। যোগী যাজ্ঞবল্ক্য 3য় অধ্যায়ের 30তম শ্লোকে বলিতেছেন, রেচকং পুরকং মুক্তা সুকং যদ বায়ু ধারণম প্রাণায়াম অহমিত্যুক্ত সবই কেবল কুম্ভক। রেচক বা পুরক পরিত্যাগ করিয়া কেবল বায়ু ধারণ পূর্বক প্রাণায়াম করাকে কেবলই কুম্ভক বলে। গুরক্ক সংহিতা 227 হইতে 228তমতে বলতেছেন, নাসাভ্যাং বায়ু মা কৃষ্য কেবলং কুম্ভকং চরেত একাধিক চতুষ্ষষ্টিং ধারয়েত প্রথমে দিনে কেবলিম অষ্টদা কুর্যাত জামে জামে দিনে দিনে অথবা পঞ্চদা কুর্যাত যথা তৎ কথয়ামি তে। উভয় নাসাপুট দ্বারা বায়ু আকর্ষণ করিয়া কেবল কুম্ভক করিবে। প্রথম দিনে এই কুম্ভক সাধনে এক অবধি 64 বার পর্যন্ত হংস বা সু অহং এই মন্ত্র দ্বারা জপ সংখ্যা রাখিয়া শ্বাসবায়ু ধারণ করিবে। প্রতিদিন এই কেবলই প্রাণায়াম অষ্টপ্রহরে 8 বার করিবে, অসমর্থ হইলে 5 বার করিবে। যে রূপে তাহা করিতে হইবে তাহা বলিতেছি, শ্রবণ কর। গুরক্ক সংহিতা 229 ও 230তমতে এই বিষয়ে বলিতেছেন, প্রথম মধ্যাহ্নে সায়াহ্নে মধ্যরাত্রি চ চতুর্থকে ত্রিসন্ধ্যাম অথবা কুর্যাত
মানে দিনে দিনে পঞ্চবারং দিনে বৃদ্ধির 12 কঞ্চ দিনে তথা অজপা পরিমাণঞ্চ যাবৎ সিদ্ধি প্রজায়তে। সাধক প্রতিদিন প্রাতকালে, মধ্যাহ্নে, সায়াহ্নে, মধ্যরাত্রিতে এবং শেষ রজনীতে এই পঞ্চসময়ে পঞ্চবার কুম্ভক করিবে। তাহাতে অসমর্থ হইলে কেবল 3 বার মাত্র করিবে, অর্থাৎ প্রভাত, মধ্যাহ্ন ও সায়াহ্ন এই ত্রিসন্ধ্যাকালে 3 বার করিবে। যে পর্যন্ত অজপা পরিমাণে অর্থাৎ 21,600 বার কুম্ভক করিতে সমর্থ না হওয়া যায়, সেই কাল পর্যন্ত প্রতিদিন পঞ্চবার করিয়া কুম্ভক বৃদ্ধি করিবে। যদি 5 বার বৃদ্ধি করিতে অক্ষম হও, তবে প্রতিদিন 1 বার করিয়াও বৃদ্ধি করিবে। গেরেন্ডু সংহিতা এই বিষয়ে বলতেছেন, অন্ত প্রবর্তিত ধার মরুত পুরী তুদরম সাক্ষাৎ পারস্য গাদেহপি প্লবতে পদ্মপত্রবৎ। এই প্লাবনী প্রাণায়াম কেবলই প্রাণায়ামের নামান্তর মাত্র। গুরক্ষ সংহিতা 231তমতে বলিতেছেন, প্রাণায়ামং কেবলিঞ্চ তদা বদতি যুগবিদ কুম্ভকে কেবলি সিদ্ধ কিং ন সিদ্ধতি ভূতলে। এইরূপ প্রাণায়ামকে যোগীগণ কেবলি প্রাণায়াম বলেন। কেবলি কুম্ভক সিদ্ধ হইলে ভূতলে কি না সিদ্ধ হইতে পারে, অর্থাৎ সর্বসিদ্ধি হইয়া থাকে। এইরূপ করিয়া যে কোনো প্রাণায়াম অভ্যাস করিলে ইহার ফলে সাধক প্রথমেই অত্যন্ত শান্তি বোধ করিবেন। প্রকৃত বিশ্রাম কাহাকে বলে তাহা বুঝিতে পারিবেন। সারাদিন খাটিয়া আসিয়া একবার প্রাণায়াম করিলে এরূপ বিশ্রাম সুখ অনুভূত হইবে, যাহা জীবনে কখনো অনুভব করিতে পারেন নাই। তারপরে ক্রমশ আরো অভ্যাসে মুখের জ্যোতি ফুটিবে, শুদ্ধ শুষ্ক দাগ চিন্তার রেখা সাধকের মুখ হইতে দূর হইবে, গলার স্বর সুমিষ্ট হইবে, যৌবনের নবীন কিরণ দেখা দিবে, সুখের চির বসন্ত আসিয়া হৃদয় অধিকার করিবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর।